হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের লাইফে কি চলছে, কি এনার্জি। তো চলুন এনার্জি অরিকাল থেকে ওনার এনার্জি আজকে স্পাই করা যাক। কি করছে উনি, কি ভাবছেন উনি। তো চলুন দেখে নিই রিডিংটা। বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ নেবেন না। তো চলুন দেখে নিই। অনেকে পার্সোনাল নিয়ে নেন, কারণ অনেক কিছু নেগেটিভ সহ্য করতে পারেন না। তো আমি বলবো এখানে যে প্লিজ 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 যে যে জিনিসগুলো নেগেটিভ আসছে প্লিজ ওটা নেবেন না। আর এটা কিন্তু জেনারেল রিডিং, বারবার বলে দেখছি আপনাদের ভালোর জন্যই বলছি, এটা জেনারেল রিডিং। কিন্তু আপনাদের পার্টনারের আমি যখনই দেখি 7 চাকরা এত সফল করার পরেও আমি দেখি 7 চাকরা ওনার অ্যাক্টিভেশন হচ্ছে, নাহলে 7 চাকরা থেকে উনি কিছু ডাউনলোড, হিলিং চলছে, হিলিং, ঠিক আছে, হিলিং চলছে। কাউকে উনি কমিটমেন্ট দিতে চান, কারোর জন্য উনি ভাবছেন, কারোর জন্য মানে আপনার জন্যই, ঠিক আছে। তো ওনার লাইফে ইনডিসিশন, ওকে। তো বটম অফ দ্য ডেক দেখতে পাচ্ছি উনি এখনও দুটো সিচুয়েশন নিয়ে বসে আছেন, দুটোই। কোনখানে যাব, কোন দিকে যাব, আপনার দিকে যাব না ওনার আরেকটা যে সিচুয়েশন সেই দিকে যাব, উনি নিজেও বুঝতে পারছেন না কি করব, ঠিক আছে। একদিকে ওনার প্যাশন, একদিকে ওনার হয়তো কর্ম হতে পারে, একদিকে ট্রান্সফরমেশন, দুদিকেই ট্রান্সফরমেশন। বাট উনি এই মুহূর্তে ডিসাইড করতে পারছেন না, নেগেটিভ, পুরোপুরি নেগেটিভ এনার্জির মধ্যে আছেন। সেই জন্য হোল্ড করে আছেন। কমিটমেন্ট তো আপনাকে দিতে চান। দেখুন আমি প্রথমেই বলবো, রিডিংটা জেনারেল, বারবার বলছি, সবাই সব রাশি দেখতে পারে। কালেকটিভ আমার 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেল নিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমার যদি রিডিং দেখতে ভালো লাগে তো। কারণ 3টে আমি টাইমে টাইমে দিই, আমার শরীর অসুস্থ হোক বা আমার কিছু হোক, আমি কিন্তু ছোটো রিডিং হলেও দিয়ে দিই, ঠিক আছে। হেলথ ইস্যুতেও আমি দিই, সেটা সবাই জানে, আমার পুরনো যারা ভিউয়ার্স আছে। ম্যান হোল্ডিং দ্য কয়েন, আপনার পার্টনার এই মুহূর্তে ভাবনা চিন্তা করছেন যে কমিটমেন্ট বা কিছু দিতে হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি উনি কোনো বিজনেস রিলেটেড কিছু জিনিস এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য ভাবছেন। প্রথমে আগে বিজনেস এগুলো দেখিনি, উনি কোথাও বিজনেসের ব্যাপারে বা কোনো জমি কেনার ব্যাপারে বা কোনো প্লট কেনা, বাড়ি ঘর তৈরি করার ব্যাপারে উনি কিন্তু নিজের পুঁজি যেগুলো জমা রেখেছে সেটা কিছু মানে করার জন্য চিন্তা করছে। ওনার লাইফে এটাই এখন বিজনেস স্টার্ট বা কোনো কিছু স্টার্টিংয়ের জন্য উনি কিন্তু ভাবনা চিন্তা এই মুহূর্তে করছেন, গভীরভাবে ভাবছেন, গভীরভাবে ভাবছেন। ট্রান্সফরমেশনও হচ্ছে, প্রজাপতি এখানে দেখতে পাচ্ছেন গ্রিন, গভীরভাবে ভাবছেন। বাট এখানে আমি দেখতে পাচ্ছি লাভের ব্যাপারটাই বেশি, কাজের ব্যাপার থেকে লাভের ব্যাপারটাই বেশি, কারণ এখানে গ্রিন কালার আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে। আর ট্রান্সফরমেশন, আপনার পার্টনার একটা ট্রান্সফরমেশন হচ্ছে। উনি হয়তো একা থাকেন এখন, একা একটা খালি নিজের ঘরে নিজের রুমেই বেশি থাকেন এই মুহূর্তে। অনেক কিছু নলেজ করার চেষ্টা করছে, অনেক কিছু জানার চেষ্টা করছে, সম্পর্কর ব্যাপারে বলুন, আপনার ব্যাপারে বলুন, বা বাড়ির কথা কি বলছে, বললাম না দুটো ডিসিশন, অনেক কিছু জানা বা অনেক কিছু জানা বা অনেক কিছু কি করা যায় না করা যায়, কোথায় কি কি এইসব মানে নলেজেবল জিনিসগুলো উনি বেশি পড়ছেন এই মুহূর্তে। তাছাড়াও ট্রান্সফরমেশন তো চলছে, খুব গভীর চিন্তায় মগ্ন, গভীর চিন্তায় মগ্ন। হয়তো আপনার সঙ্গে ওই মুহূর্তে কথাবার্তা খুব একটা বলছেন না, আপনার মনে হতে পারে হয়তো থার্ড পার্টির সঙ্গে বিজি আছেন। না, থার্ড পার্টির সঙ্গে বিজি আমি দেখতে পাচ্ছি না এখানে। কেয়ারিং কানেকশন, উনি এই মুহূর্তে কানেকশনটা নিয়েই ভাবছেন, আপনার সঙ্গে কানেকশনটা নিয়েই ভাবছেন উনি। আপনাদের হতে পারে সম্পর্কটা খুব একটা টাইমে কেয়ারিং ছিল, খুবই ভালো, খুবই লয়ালিটি, পিওরিটি, একটা গ্রোথফুল সম্পর্ক। হয়তো এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে কেমন যেন হয়ে গেল, রোড টু স্পিরিট ওনার লাইফে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু জিনিস কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে, বারবার ট্রান্সফরমেশনই কার্ড আছে। চলুন দেখিনি আর কি হচ্ছে ওনার লাইফে, আপনার পার্টনার লাইফে কি হচ্ছে। হারমেট, বললাম না উনি একটা জায়গায় চুপ করে বসে আছে, হারমেটের কার্ড, উনি চিন্তা ভাবনায় মগ্ন, ঠিক আছে। ফুলের কার্ড, উনি নতুন বিগিনিং, রিস্ক, ওনার লাইফে একটা রিস্ক মনে হচ্ছে, নয় আপনার সঙ্গে নয় কেরিয়ার, কোনো একটা জিনিস নতুন বিগিনিং করার চেষ্টা উনি আছেন। ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে রিস্ক নেব কি নেব না, রিস্ক নেব কি নেব না, রিস্ক মানে এরকম দ্বন্দ্বের মধ্যে আছে, ঠিক আছে। হারমেট, সেই জন্য চুপ হয়ে গেছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলছে না আপনার সঙ্গে। দেখুন টাওয়ার কার্ড, আমি একটু আগেই যেগুলো বললাম সেগুলো এই কার্ডেও আসছে, সেম রিপিটেড, অন্য কার্ডে নিচ্ছি রিপিটেড আসছে, রিপিটেড আসছে। কি বলবো বলুন, আমার মুখ থেকেও রিপিটেড কথা। টু অফ ভয়েস, কি বললাম আমি,
ইনডিসিশন, এখন মাথার মধ্যে ভাবছে কোন জিনিসটা নেওয়া যায়। শর্ট টার্ম দেখছে, উনি লং টার্ম দেখার চেষ্টা করছেন বাট দেখতে পাচ্ছেন না। ওনার মানে এই মুহূর্তে এত পরিমাণ ওনার মাথার মধ্যে একটা স্টাকনেস হয়ে গেছে, উনি কিন্তু কিছুই বুঝতে পারছেন না, কনফিউজ মাইন্ডসেটে আছেন। ঠিক আছে, হ্যারোফেন্ট মানে এখানে কমিটমেন্ট, বিয়ে, ইমেজ, এগুলোই দেখতে পাচ্ছি। আপনার জন্য কি ভাবছে দেখে নিই এবারে। বাপরে বাপ, আপনার পার্টনার যাকে আপনি চুজ করেছেন না, ওভার থিঙ্কিংয়ের দোকান উনি, ওভার থিঙ্কিংয়ের দোকান। একটা সাধারণ জিনিস চুজ করতে ওনাকে এত চিন্তা ভাবনা করতে হচ্ছে, সেটাই আমি দেখছি। চলুন দেখি। পেজ অফ পেন্টিকলস, পেন্টিকলসের কার্ড আসছে। স্টেবিলিটি, কোনো স্টেবিলিটি, এস অফ কাপ, স্টেবিলিটি, নিউ বিগিনিং। দেখুন আপনার সঙ্গে উনি নিউ বিগিনিং, এস অফ পেন্টিকলস অ্যান্ড এস অফ কাপ, আপনার জন্য ফিলিংস দেখছি। এস অফ, উনি আপনার পক্ষেই নেবেন অ্যাকশন। ঠিক আছে, ওনার মাথা এখন ব্যথা করছে প্রচণ্ডভাবে, হয়তো দাড়ি মোচও কাটেননি উনি। ওনার একটা ফিয়ারও হচ্ছে যে কি করব, এটা ঠিক হবে কি না, বা হতে পারে আপনার সঙ্গে হয়তো ইনজাস্টিস একটা টাইমে করেছে, তো সেটার একটা গিল্টি মাথার মধ্যে উনি কিন্তু নিয়ে আছেন। ওনার হয়তো সেই কারণে একটা দেখুন হারমেটের কার্ড, কি বলবো বলুন, কি বলবো এখানে। বিগিনিং করতে তো চান বাট গিল্টি, মাথা ব্যথা, হেলথ ইস্যু, একাকিত্বতা, কার্ড আমি আলাদা আলাদা করেও বার করলেও একই এনার্জি বেরিয়ে যাচ্ছে বারবার। ঠিক আছে, এমপ্রেস, দেখুন আপনাকে ওয়াইফি মেটেরিয়াল নাহলে হাজব্যান্ড মেটেরিয়ালে দেখেন। ঠিক আছে, আপনার মধ্যে সেই সব গুণ আছে সব যিনি উনি কখনো না কখনো ডিজায়ার করেছিলেন। আপনি খুবই লাভিং, কেয়ারিং, আপনি একমাত্র ওনাকে কিন্তু কেয়ার করতে পারেন বা ওনাকে সামলে নিতে পারেন সমস্ত অসুবিধা থেকে, সেটা বিজনেস হোক, কেরিয়ার হোক বা আদার্স কিছু থেকে, সেটা উনি জানেন। তো আপনি ওনার চোখে একজন ইমপ্রেস, সম্মানীয়, রেসপেক্টফুল ব্যক্তি। আপনার সঙ্গে যেমনই উনি বিহেভিয়ার করুক, ওনার সাবকনসিয়াস বা ওনার কনসিয়াস মাইন্ড সবসময় আপনাকে রেসপেক্ট করে, হায়ার সেলফ সবসময় রেসপেক্ট করে। অ্যান্ড আপনার যে এনার্জি ওনার দরকার, আপনাকে ওনার দরকার, প্রয়োজন। আপনার সঙ্গে কিন্তু উনি কোনো প্ল্যানিংয়ে আছেন, নিজের শার্পনেস, নিজের বুদ্ধি, নিজের বিবেচনা, আপনার পক্ষে উনি কিন্তু এখানে জাস্টিস করতে চান। এখানে কিং অফ সোর্স, এই মুহূর্তে আপনার সঙ্গে কিন্তু কোল্ড বিহেভিয়ার, আমি বলছি না এই মুহূর্তে বাবু সোনা সোনা মোনা করছে, টোটালি কোল্ড বিহেভিয়ার, কার্ডেই দেখতে পাচ্ছি টোটালি কোল্ড বিহেভিয়ার, ডিসিশনের মধ্যে আছে। এই মুহূর্তে আপনাকে আমি এটা বলবো যে আপনি ওনাকে কোনো পোক করবেন না, মানে ওনাকে ডিস্টার্ব করার দরকার নেই, উনি যেটা ডিসিশন নেবে আপনার জন্যই নেবে। ওয়াও, কি হচ্ছে আজকাল রিডিংয়ে, কি হচ্ছে, এম্পারেস, এখানে আমার ক্লায়েন্টরা সবাই, ক্লায়েন্ট বলছি ভিউয়ার্সরা সবাই মনে হচ্ছে টুইন ফ্লেম কানেকশনেই আছেন এখানে, দেখতে পাচ্ছেন। দেখুন আমি এর আগের ভিডিওটাও করলাম, সেটাতেও বেরিয়েছে আলাদা কার্ড থেকে, এটাও আলাদা কার্ড থেকে বেরোচ্ছে। তো আপনি একমাত্র ওনাকে সামলাতে পারবেন, আপনি ওনার জন্য যোগ্য আর উনি আপনার জন্য যোগ্য। আর আপনাদের একে অপরের বন্ডিংটা খুব ভালো, হয়তো আপনাদের নেচারটা অনেকটা অমিল আছে, সেটা আপনিও জানেন বাট উনিও জানেন। বাট এখানে আপনার পার্টনার চায় যে আপনি আন্ডারস্ট্যান্ডিং করুন, বা ওনাকেও এখানে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, এখানে অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। কারণ আপনাকে উনি যদি হারিয়ে ফেলেন, উনি হয়তো আর খুঁজে পাবেন না আপনার মতো যে ব্যক্তিত্ব মালিক, আপনি সেই ব্যক্তিত্বের মালিককে হয়তো খুঁজে পাবেন না। আপনাকে নিজের এখানে যারা মেয়েরা আছেন দেখছেন ওয়াইফি মেটেরিয়াল দেখে, নিজের বউ, রোমান্টিক ফিলিংস রাখে। আপনি যদি এখনও জানছেন না, আমি বলে দিচ্ছি রোমান্টিক ফিলিংস আপনার জন্য রাখেন উনি। কুইন অফ কাপ, ভালোবাসা আছে, ভালোবাসাটা উনি দেখাতে চান না, কারণ ওনার মনে হয় ভালোবাসাটা বেশি যদি দেখিয়ে ফেলি, যদি ভবিষ্যতে আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন যদি সে না দিতে পারে, আপনি ডিজার্ভ করেন উনার ওয়াইফ বা উনার তাজে, উনার মাথার ক্রাউন, আপনি হচ্ছেন উনার মাথার ক্রাউন, আপনি খুবই ডিজার্ভ করেন। ঠিক আছে, তো উনি কুইন অফ কাপের এনার্জিতে মাঝে মাঝে আসে, আপনার সঙ্গে রুড বিহেভিয়ার করে। কেন? উনি মাঝে মধ্যে মনে করেন দুটো সিচুয়েশনের মধ্যে পড়ে যান যখন, উনার লাইফে আপনি ছাড়া আরেকটা সিচুয়েশন আছে, প্রায় আসে এই কার্ডটা।
আমি যদি এনার সঙ্গে জাস্টিস না করতে পারি, একে যদি ভালোবাসা খুব দেখিয়ে ফেলি, ইনাকে যদি আমি জাস্টিস না দিতে পারি, তাহলে কি হবে? ঠিক আছে, তো সেই জন্য ভালোবাসাটা উনি পুরোপুরি দেখান না, রাগ দেখান, তেজ দেখান, বা দূরে চলে যান, ইমোশনাল দিকে চলে আসেন, এগুলো করেন উনি, বদমাইশি এগুলো করেন। কি করা যাবে, অনেক সময় অত্যধিক ভালোবাসাও করাটাও ডিভাইন মাস্কুলিন তো আপনার পার্টনার না, মাস্কুলিন এনার্জিতে এরকমই হয়। 3 of Wands পজিটিভ কার্ড, উনি আপনার কাছে মুভ করারই কথা বলছে। দেখুন এখানে যাই দেখছি পেজ অফ সোর্স, উনি কিন্তু স্পাই করেন। এখানে আমি যেটাই দেখছি যে আপনার পার্টনার কিন্তু খুব জলদি ডিসিশন নিতে চলেছেন। মূল জিস্ট হচ্ছে খুব জলদি ডিসিশন এখানে নিতে চলেছেন। সেকেন্ড হচ্ছেন ডিসিশনটা আপনারই পক্ষে হওয়ার চান্সটা 70% আছে, 70% আপনার পক্ষেই আছে, কারণ আপনার এখানে জোড়া কাপল, টুইন ফ্লেম আছেন। তো এখানে ইনার ওয়ার্ক করতে স্টার্ট করে দিন, ইনার ওয়ার্ক করুন, এমনি শুধু বসে ওয়েট করলে হবে না কিন্তু, ঠিক আছে? সেলফ লাভ, সেলফ লিংগুলো করুন। আর পার্সোনাল রিডিং আমার সঙ্গে যদি থেকে করাতে চান, নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করবেন। টুইন ফ্লেম আমি কোচ, টুইন ফ্লেমের কোচিং নিতে চান তো আমার কাছে আসতে পারেন। বাকি আদার্স কিছু যদি টারো রিডিং শেখা বা আদার্স কিছু যদি প্রয়োজন হয় তো আসতে পারেন। কথা এখানে ডাইরেক্ট বলবেন কি জানতে চাইছেন বা কী। অনেকে এখানে হাই লিখে ছেড়ে দেন, হাই লিখে ছাড়বেন না, কি কথা জানতে এসছেন সেটা আমাকে বলবেন। থার্ড আই চাকরা অ্যাক্টিভেশন হচ্ছে আপনাদের, ঠিক আছে? তো অ্যাক্টিভেশন করুন, থার্ড আই চাকরা অ্যাক্টিভেশন, প্লাস এখানে আমি বলবো নিজের ইনটিউশনকে ফলো করুন, ঠিক আছে? নিজের ইনটিউশন, নিজের গাট ফিলিংসকে ফলো করুন। আপনার গাট ফিলিংস কী বলছে? 3D ইলিউশন, 3D ইলিউশনে ফাঁসবেন না। 3D ইলিউশনে হয়তো আপনি আপনার পার্টনার আপনাকে দেখছেন যে হাসি মজা করছে বা আদার্স কিছু করছে, এটা হয়তো নাও হতে পারে। এটা কিন্তু তার এনার্জি উপরে দেখাওয়াটি এনার্জি, এটা কিন্তু যেটা আমি সিন করছি এটা ভিতরের, ঠিক আছে? ডিভাইন টাইমিং এখানে পুরোপুরি আপনাদের অ্যাফেক্ট করছে, ঠিক আছে? এবারে সম্পর্ক নিয়ে আমি দেখিনি কি বলছে। প্রেজেন্ট মুভমেন্টে বাঁচুন। এখানে সম্পর্ক নিয়ে কি বলছে, সম্পর্ক নিয়ে কি বলছে ডিভাইন দেখিনি। স্টে অপটিমাইজ, ঠিক আছে? তো এখানে পজিটিভ থিঙ্কিং আপনাকে বলছে থাকতে। রিলিজ ইউর এক্স, আপনার লাইফে যদি এক্স থাকে তাকে রিলিজ করুন। এক্স আর ইনাকে নিয়ে হবে না, আপনার লাইফে এক্স থাকলে রিলিজ করুন। ওয়েটিংটা করলে ওয়ার্থ, ওয়েটিং ফর, এই কানেকশনটা ওয়ার্থফুল, ঠিক আছে? ফাইন্যান্স কেরিয়ার কিন্তু আপনাদের লাইফে এফেক্ট হচ্ছে। এবারে আরও একটু দেখে নিই সেলফ গাইডেন্স থেকে কি বলছে। 2 of Cup বেরিয়েছে, তো এই লাভটা কিন্তু খুবই রোমান্টিক মিউচুয়াল লাভ, ঠিক আছে? অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইউ ডিড নিউ সামথিং, সেলিব্রেট জব ওয়েল। আপনি কিন্তু নতুন কিছু সাকসেসফুল পেতে চলেছেন, ট্রান্সফরমেশন অলরেডি আপনার হয়ে গেছে। তো আপনি যে যে কাজগুলো করছেন খুব ভালো কাজ করছেন, আরও এগিয়ে যান, আপনি কিন্তু সাকসেসফুল হতে চলেছেন। দেখুন নাথিং ইজ এভার অ্যাজ হোপলেস অ্যাজ সিম। দেখুন যেটা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিছুই নেই লাইফে, সমস্ত কিছু পেন কষ্টের মধ্যে, সেটা কিন্তু সাময়িক, ঠিক আছে? সময় কিন্তু পরিবর্তন হবে আপনার লাইফে। বটম অফ দ্য ডেক দেখি, চ্যারিয়েটের কার্ড, আপনার লাইফে কিন্তু অ্যাকশন আসতে চলেছে, নিজের লাইফেও অ্যাকশন করুন। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, আবার দেখা হবে, বাই বাই।